বিজনেস বিজনেস আমি বিউটি বিজনেসে আছি আমার অলমোস্ট 15 বছর ধরে। তো আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ওয়েলনেস স্টুডিওর অ্যাস্থেটিক এবং ডেন্টাল পুরা ট্রিটমেন্টগুলি রিপ্রেজেন্ট করব। এবং আমি বিশ্বাস করি একজন মানুষের ছেলে মেয়ে সবার সেলফ কেয়ার দরকার। আর সেলফ কেয়ার মানে কিন্তু অবশ্যই মানুষের বয়সের সাথে মানুষের স্কিনের জন্য, মানুষের চুলের জন্য এবং অনেক কিছু আছে। তো এই ধরনের ট্রিটমেন্ট করে মানুষ তাদেরকে আরও সুন্দর করে দেখাতে পারে, আরও সুন্দর করে কনফিডেন্ট ফিল করতে পারে। তো সেই জায়গা থেকে ওয়েলনেস স্টুডিও অ্যাস্থেটিক পার্ট এবং ডেন্টাল পার্ট দুইটা সেক্টরে তাদের অনেক ট্রিটমেন্ট আছে। আমি কিছু কিছু ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তারা চেষ্টা করেছে ইন্টারন্যাশনাল মানের ট্রিটমেন্টস যেন মানুষকে সার্ভিস দিতে পারে। এবং তাদের যে ডক্টরসগুলি ওনাদের অনেক নলেজ আছে, ওনারা অনেক কিছু জানে। তো এখানে সার্ভিস যারা নিতে আসবে ফার্স্টে তারা তাদেরকে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করবে যে এই সার্ভিস নিলে এটা হবে, ওটা হবে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইটস গনা বি আ বিউটিফুল এক্সপিরিয়েন্স ফর মি, ইটস গনা বি আ বিউটিফুল জার্নি ফর মি। তো আমি রিয়েলি এক্সাইটেড অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ওয়েলনেস স্টুডিওকে রিপ্রেজেন্ট করবার জন্য এবং বিউটিকে রিপ্রেজেন্ট করবার জন্য। সো লেটস সি। অ্যান্ড থ্যাংক ইউ ব্র্যান্ড টোকি, যারা যে আসলে আমাকে রিপ্রেজেন্ট করছে এবং ওয়েলনেস স্টুডিওকে রিপ্রেজেন্ট করছে। এবং তার ব্র্যান্ড টোকি সমস্ত কন্টেন্ট এবং সমস্ত স্টোরি এবং একটা ওয়েলনেস স্টুডিওকে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় বিউটিফুলি সোশ্যাল মিডিয়াতে, তারা এটা সব কিছু দেখছে। সো থ্যাংক ইউ ওয়েলনেস স্টুডিও অ্যাস্থেটিক অ্যান্ড ডেন্টাল, ভাইয়াকে, আপুকে অ্যান্ড কথাকে স্পেশালি। সে এখানে নাই, বাট শি ইজ এ বিউটিফুল ওম্যান। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে ওনাদের সাথে 1 বছরের চুক্তিতে এসেছি। ওনারা মাত্রই আজকে সফট লঞ্চিং, তো খুব তাড়াতাড়ি গ্র্যান্ড ওপেনিং হবে। তো সেটার থেকে শুরু করে আমার জার্নি 1 বছরের জন্য চুক্তি হয়েছে। সো হোপফুলি জার্নি আরও কন্টিনিউ হবে। সো দেখা যাক। আমার কাছে মনে হয় একটা অ্যাস্থেটিক ক্লিনিকের ওনারা তো আসলে শুধু ডক্টরস না, দে অ্যাকচুয়ালি সেল হোপ। আর কেন বললাম হোপ, মানুষ কিন্তু জন্ম থেকেই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। ইভেন আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরাও না। তো মানুষের যদি ছোট ছোট পরিবর্তন করে এবং ঠিকঠাকভাবে পরিবর্তন করে যদি নিজেকে আরও বিউটিফুলি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে একজন মানুষ কিন্তু কনফিডেন্ট ফিল করে। তো সেই জায়গা থেকে আসলে নতুনত্ব আমি বলবো না, বাট একটা জায়গায় গিয়ে যদি লাইক আমাদের জ্বর হলে তো মেডিসিন খেতে হয়, আমাদের কাশি হলে মেডিসিন খেতে হয়, যে কোনো জিনিসের জন্য ট্রিটমেন্ট আছে। তো আমার কাছে মনে হয় লাইক ডেন্টাল সার্ভিসগুলি, যে তোমার যদি সুন্দর হাসি থাকে তাহলে তুমি কিন্তু যখন কথা বলবা, হাসবা, ইউ উইল ফিল কনফিডেন্ট। তো একজন মানুষ যদি কনফিডেন্ট ফিল করে, তো এটাও কিন্তু পার্ট অফ দ্য বিউটি। তো ওনারা আসলে বিউটিটাকে সেল করছে, হোপটাকে সেল করছে, এবং এটা যেন ঠিকঠাকভাবে করতে পারে সেটার জন্য তারা বেশ প্রিপেয়ার্ড। এবং আমি মনে করি যারা আসবে সার্ভিসগুলি নিয়ে বুঝবে যে হাউ প্রিপেয়ার দে আর। হ্যাঁ, বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি, রকস্টার মুভির নায়িকা আমি। এবং সাকিব ভাইয়া তো আসলে মেগা স্টার। তো আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ। এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম, তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া, উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো। আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হবারই ইচ্ছা ছিল আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ করতে চাই, তখন আমি আর না করিনি, আমি বলছি হ্যাঁ করবো। আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি।
আমি জানি না আসলে, আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো, তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে, আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন, কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। আমি যেমন এই মুহূর্তে বলতে পারি যে আমি ন্যাচারালি সুন্দর এই মুহূর্তে, বাট আমি কি আসলে ন্যাচারালি সুন্দর? কিছু না কিছু তো আমার করা আছেই। তো যদি কেউ ন্যাচারালি সুন্দর হয়, আল্লাহ প্রদত্ত বিউটি যদি কারোর থাকে এবং কারোর যদি ওই কনফিডেন্ট থাকে আমি ন্যাচারালি সুন্দর, দ্যাট পারসন ইজ লাকি। আমার কাছে তো আসলে সৌন্দর্যর অনেক ধরনের ডেফিনেশন আছে। এক একজন মানুষের পারসেপশন এক এক রকম। আমার পারসেপশন কিন্তু শুধু ন্যাচারাল বিউটি এমন না। আমার পারসেপশন, যদি আমি কাউকে সুন্দর বলি আমার আমার চোখে, আমি বলতে পারি আমার তার মন ভালো লাগে, আমি বলতে পারি আমার তার চুল ভালো লাগে, হেয়ার ভালো লাগে, ওর হাঁটা ভালো লাগে, শি ইজ কনফিডেন্ট, এই জন্য ভালো লাগে। বাট আমার পার্সোনালি যদি কাউকে ভালো লাগে অ্যাজ এ ওমেন, এবং ইফ আই লাইক অ্যানাদার ওমেন, তখন আমি বলবো যে ওই মানুষটা আসলে তার নিজেকে কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে, কত বিউটিফুলি এবং কনফিডেন্টলি রিপ্রেজেন্ট করতে পারে, ওটা আমার কাছে মোর বিউটিফুল। দেখেন, আমি পার্সোনালি বলি, আমি যেমন এখানে যখন আপনাদের সাথে দেখা করতে আসছি, আমি জানি এখানে অনেক ক্যামেরা থাকবে, তো আমি চেষ্টা করেছি ডিসেন্ট কাপড় পরবার, আর যেহেতু এটা একটা ফর্মাল প্রোগ্রাম, ডিসেন্ট কাপড় পরেছি। এখন আমি যদি মনে করি যে না আমি বিচ ওয়্যার পরবো, এখন আমি বিচে গিয়ে তো এমন স্যুট প্যান্ট পরে ঘুরতে পারবো না, তো ওখানে আমি হয়তো বা বিকিনি পরবো, বা আমার কাছে যেটা ভালো লাগে এমন কিছু পরবো যেটা বিচের সাথে যায়, যেটা যেটা পরে আমার ভালো ফিল হবে, হালকা ফিল হবে। তো সেই জায়গা থেকে এটাকে কিন্তু কেউ বলতে পারে যে আই এম রিপ্রেজেন্টিং ভালগারিটি, আবার কেউ বলতে পারে যে না, শি ইজ লুকিং ভেরি প্রিটি। তো এটা আসলে আমার কাছে মনে হয় এটা মানুষের মাইন্ডসেট, যে তাকে দেখতে ভালগার লাগছে, তাকে দেখতে খারাপ লাগছে। তো এটা আমার কাছে মনে হয় না যে একজন মানুষের কাপড় দিয়ে তার ক্যারেক্টারের ডেফিনেশন করা উচিত। মিস্টেক মিস্টেক ওভাবে বলবো না। আজকে খুব পজিটিভ একটা ডে, পজিটিভ জিনিস নিয়ে কথা বলি, মিস্টেক নিয়ে কথা না বলি। আমার কাছে মনে হয়েছে আমি অ্যাক্টিং আরো আগে শুরু করলে পারতাম, এটা একটু ছোট্ট মিস্টেক হতে পারে, তো সেটা নিয়ে আমার একটু রিগ্রেট আছে। যে কারণ আমাকে আগেই অফার করেছিল মুভি টুভির জন্য, তো আমি বলছি যে চিন্তা করে দেখবো, মডেল শুড বি আ মডেল, এই ধরনের আনসার করতাম আগে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি যদি আগে বলতাম যে আমি মুভি করতে চাই, তাহলে আমার কাছে মনে হতো যে আমি আরো জানি। তো সেই জায়গা থেকে আমার কাছে বলতে পারেন যে এটা একটা মিস্টেক। আমি তো আগেও মুভি করেছি, বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি। তো সেই জায়গা থেকে আমি বলবো মডেলিংয়ের উপর আমার সবসময় একটা ভীষণ ভালোবাসা আছে, আর যেটাকে আমি বলবো ফার্স্ট লাভ। কারণ আমি আমার লাইফের অনেক সময় জুড়ে মডেলিং করেছি, তো মডেলিংকে আমি কখনোই না করব না, এটা আমার লাইফের একটা অংশ। বাট যেহেতু আমি আরেকটা ক্যারিয়ার করবার চেষ্টা করছি এবং আরেকটা নতুন জিনিস স্টার্ট করছি, তো সেটাই আমি ঠিকঠাক করে এই মুহূর্তে ফোকাস করতে চাই। বাট যদি মডেলিং করবার সুযোগ আসে, ওরকম কিছু সুযোগ আসে, আমার কাছে সবসময় ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি কি বলবো আমি বুঝি না। আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না, এই ফার্স্ট লাভ নিয়ে ভাইরাল হইতে চাই না আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। না না, ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে, আমার নাই। না, এই মুহূর্তে আমি ওটিটিতে কোনো কাজ করছি না, বাট অবশ্যই করব। না না, সিনেমার জন্য, কারণ আমি এর আগে একটা কাজ করেছি, তো ওটার পরে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা বড় মুভি, আমার জন্য একটা বড় অপরচুনিটি, এটাই আমি ঠিকঠাক করে করতে চাই। বাট ওটিটির কাজ করব, অবশ্যই করব। আমি বলিনি আমার ভালো ফার্স্ট এখন কোনো লাভ নাই, মেবি আছে আর মেবি নাই, বাট এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ, এটা আমার জন্য মনে করি এটা একটা বড় অপরচুনিটি, এবং এটাতে আমি ঠিকঠাকভাবে ঠিক করে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এই মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে আমি চিন্তাও করছি না, বাট এগেন ভালোবাসা যে নাই সেটাও বলছি না। পয়লা বৈশাখ আমাদের বাংলা নিউ ইয়ার, আমি সবসময় পয়লা বৈশাখের দিন শাড়ি পরি, দেন চেষ্টা করি বাইরে গিয়ে ফ্রেন্ডসদের সাথে দেখা করতে, পান্তা ভাত খেতে, ইলিশ মাছ খেতে। তো এইবারও ব্যতিক্রম না, অবশ্যই পয়লা বৈশাখের দিন বের হবো, এবং পয়লা বৈশাখের আগের দিন বের হবো যে সংসদ ভবনের সামনে যে অনেক পেন্টিং করে, আমার ওটা দেখতে খুব ভালো লাগে, এবারও দেখতে যাব। এবং পয়লা বৈশাখের দিন আমি আমার আম্মুকে আমার ফ্রেন্ডদের সাথে সবাই মিলে বের হবো, দুইবার বের হবো, সকালে একবার বিকেলে একবার। ছোটবেলায় পয়লা বৈশাখ কি আমি বুঝতামই না, মাগুরা থেকে আসছি, মফস্বল শহরের মেয়ে, তো ওখানে তো আসলে পয়লা বৈশাখ ওভাবে উদযাপন হতো না। তো
পহেলা বৈশাখের যে আসলে এত বড় উৎসব এবং পহেলা বৈশাখকে যে এত বড়ভাবে সেলিব্রেট করে এটা আমি আসলে ঢাকায় আসবার পরে বুঝছি। এবং ছোটবেলার আসলে ওরকম কোনো মেমোরি নেই, বাট বড়বেলার একটা মেমোরি আছে। তো আগে যখন আমি মডেলিং করতাম, আমি সবসময় সকালবেলা আমরা একটা শো করতাম, যেটা অনেক সকালে শো হতো, আমাদের কল টাইম থাকতো রাত 3টা। হ্যাঁ, তো আমি যখন মডেলিং করতাম তখন আমরা একটা ফ্যাশন শো করতাম, আমাদের কল টাইম দিত রাত 3টার সময়, কারণ ভোরবেলা আমাদের শোটা হতো। ওটা মনে হয় কোনো চ্যানেলে লাইভ যেত, তো ওটার জন্য বাই 7 আমাদেরকে রেডি হয়ে যেতে হতো সকাল 7টার মধ্যে। তো যেহেতু অনেক মডেল থাকতো, তো 3টার সময় আমরা যেতাম। তো রেডি হবার পরে শো করে বাসায় আসছি আমি, কারণ আমি সারা রাত ঘুমাইনি, কারণ 3টার সময় কল টাইম ছিল, তো ঘুমাইতে পারিনি। তো বাসায় আসবার পরে শো করে আমি বাসায় আসছি সকাল 10:30টায়। আমি ভাবছি যে একটু আধা ঘন্টা ন্যাপ নিব, আধা ঘন্টা ন্যাপ নেবার পরে তারপর বের হবো ফ্রেন্ডদের সাথে। এবং আমার সাথে সামিরা খান মাহি ছিল, আপনারা সবাই জানেন, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো আমরা দুজন আমার বাসায় আমরা ঘুমাই গেছি মেকআপ টেকআপ করে। আমরা বলছি যে থাক, মেকআপ তো আবার ঘুম থেকে উঠে মেকআপ করা লাগবে, তো মেকআপ আর না তুলি। তো আমরা দুজন ঘুমাইছি, ভাবছি আধা ঘন্টা পর উঠে যাবো। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা। আই থিঙ্ক দিস ইজ ভেরি ফানি। তো মানে আপনি ঘুমাইছেন আধা ঘন্টার জন্য, বাট ঘুম থেকে উঠে দেখেন যে সন্ধ্যা হয়ে গেছে। তো পয়লা বৈশাখ আর উদযাপন করা হয় না ওই দিন। পান্তা ভাত আমি খাই না, কিন্তু পয়লা বৈশাখের দিন খাই। পয়লা বৈশাখের দিন পান্তা ভাত না খেলে মনে হয় তাহলে পয়লা বৈশাখ হচ্ছে না। আমি ছোটবেলায় অনেকবার মেলায় গেছি এবং আমার আপুর সাথে যেতাম, আমার নানুদের সাথে গেছি অনেক। মেলায় গেলে আমি সবসময় নাগরদোলাতে উঠতাম, আমার নাগরদোলাতে উঠতে খুব ভালো লাগতো। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, আমি অনেকবার উঠছি। ভয় পেতাম, মানে যখন নাগরদোলাটা নিচে নামতো তখন পেটের মধ্যে একটা ফিল হয়, মানে নিচের দিকে নামলে। আমি জানি না, ফিলিংটা এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু একটা ফিল হয় পেটের মধ্যে। কিন্তু আমার ভালোই লাগতো, ভয়ও লাগতো, বাট ভালো লাগতো।